নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে গল্প বলার আসরে আমরা একটি শিক্ষণীয় মজার গল্প শুনব, যে গল্পে কারোর দ্বারা কোনো কাজ করাতে হলে তার উপর জবরদস্তি না করে এমন অবস্থা সৃষ্টি করা ভালো যাতে সে নিজে থেকেই ওই কাজ করতে ইচ্ছুক হন। সবাইকে আবারও নমস্কার জানাই এবং আমাদের এই চ্যানেলে আসার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য রইল শতকোটি প্রণাম ও ধন্যবাদ। মূল গল্পে আসা যাক। গল্পের নাম পবন ও সূর্য। পবন আর সূর্যের মধ্যে একদিন কার শক্তি বেশি সেই নিয়ে প্রচণ্ড দ্বন্দ্ব হচ্ছিল। সে ঠিক হলো, মিছে কথা কাটাকাটি করে লাভ নেই গো। হাতে কলমে পরীক্ষা করিয়ে দেখা যাক কার শক্তি বেশি। যেমন বলা ঠিক তেমনই কাজ। কোনো লোকের গা থেকে সব জামা কাপড় যে খুলতে পারবে তার শক্তি বেশি বলে মেনে নিতে হবে। সেই শক্তি পরীক্ষা সিদ্ধান্ত হল। সবাই পরীক্ষা হাতে কলমে নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। হঠাৎ ভাগ্যক্রমে একটি লোক ওই সময় ওই পথ দিয়ে যাচ্ছিল। পবন প্রথমে জামা কাপড় ছাড়াতে চেষ্টা করলো ওই লোকের, কিন্তু বাতাস একটু জোরে বইতেই লোকটা তার জামা কাপড় একটু এঁটে জড়ালো। তারপর পাথর যখন দারুণ জোরে হাড় কাঁপিয়ে বইতে শুরু করলো, লোকটা তখন যে জামা কাপড় পরা ছিল তাতে নাক গোলানোতে তার উপর তার ব্যাগ থেকে বের করে আরেকটি মোটা উট পরে নিল। এই ব্যাপারটা দেখে পবন হাল ছেড়ে দিল এবং হতাশা হয়ে গেল। এবার পালা সূর্যদেবের। সূর্য সামান্য একটু তার তাপ বাড়াতেই লোকটা গায়ের সব এই যে উপরকার কোটটা পড়েছিল সেটা খুলে ফেলল। এরপর সূর্য ক্রমশ তার তাপ প্রচণ্ড ভাবে বাড়াতে শুরু করল। লোকটি এত প্রচণ্ড গরম তা সহ্য করতেই পারল না। সে এই গরমের তাপ সহ্য না করতে পেরে তার গায়ে জড়ানো সব জামা কাপড় একটি ঝোপঝাড়ে ফেলে দিয়ে সে লাফ দিয়ে পড়ল পাশে থাকা নদীর উপর। তাহলে কি হলো? পরীক্ষাটা হলো, কে জিতল? কমেন্ট বক্সে জানাবেন। গল্পের নীতি শিক্ষা হলো, কারোর দ্বারা কোনো কাজ করাতে হলে তার উপর জবরদস্তি না করে এমন অবস্থা সৃষ্টি করা ভালো যাতে সে নিজ থেকেই ওই কাজ করতে ইচ্ছুক হয়। সবাইকে প্রণাম এবং ধন্যবাদ জানিয়ে আজকের গল্প শেষ করলাম। গল্প ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। এ ধরনের আরও মজাদার গল্প পেন। সবাই খুব ভালো থাকবেন, ভালো কাটাবেন। পরবর্তী গল্পে আবার কথা হবে।